আমার বউ সুখে পাথর হয়ে গেছে, আমিও একরকম তাই। ঘটনা হলো এই, সকালে বউ বলল তুমি 3 কেজি পেঁয়াজ এনে রাখো, যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে গড়ে একটু বেশি করে রেখে দেওয়া ভালো। এখন সত্যি বলতে পেঁয়াজ কাটার সময়ের থেকেও কেনার সময় চোখের জল বেশি পড়ছে, এতই দাম। কাল আমি আলু আদা টাদা এনেছি, আজ আবার বাজারে গেলাম পেঁয়াজ আর অন্য কিছু সবজি আনতে। একটা বড় বাজারের ব্যাগ আছে, সেটাই নিলাম। বাজারে গিয়ে যার কাছে পেঁয়াজ নেই তাকে 3 কেজি পেঁয়াজ দেওয়ার কথা বললাম। সে কোনোদিন আমাকে বসতে বলে না, আজ একটা টুল এগিয়ে দিয়ে বলল বসুন দাদা, খুব ফ্রেশ মাল আছে, একদম স্পেশাল মাল। আমি 3 কেজি পেঁয়াজ দিয়ে দাম মিটিয়ে দিলাম। এরপর আমি বাজার থেকে মুচা, হাফ কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি কিনে ব্যাগ ভরে ফেললাম। তারপর বাড়ি ব্যাগ নিয়ে ঘরের দিকে হাঁটা দিলাম। কিছুটা যাওয়ার পর আর তেমন বাড়ি মনে হলো না ব্যাগটাকে। তারপর বাড়িতে পৌঁছে জামা কাপড় ছেড়ে হাত পা ধুচ্ছি, এমন সময় আমার বউ চেঁচালো তুমি পেঁয়াজ আনোনি? আমি তখন বললাম আনিনি মানে? ভালো করে দেখো, ব্যাগের একদম নিচে আছে 3 কেজি পেঁয়াজ। বউ তখন বলল তুমি এসে দেখো, বাঁধাকপি মুচা সব আছে কিন্তু একটা পেঁয়াজও নেই। আমি তখন দৌড়ে গিয়ে দেখলাম সত্যি তাই, ব্যাগে একটাও পেঁয়াজ নেই। আমি তখন বমকে গেলাম, এত দাম দিয়ে কিনলাম কিন্তু গেল কোথায়? ভালো করে দেখতে গিয়ে আবিষ্কার করলাম ব্যাগের নিচে একটা ফুটো, নিশ্চয়ই ইঁদুরের কাজ। সেই ফুটো দিয়ে সব পেঁয়াজ পড়ে গেছে, বাকি সবজিগুলো সাইজে বড় বলে পড়েনি। বউ তখন ডুকরে উঠলো আর বলল এই সময় 3 কেজি পেঁয়াজ রাস্তায় পড়ে গেল, হায় হায় হায়। মনটা তখন আমারও খুব খারাপ হয়ে গেল। এই মহার্ঘ পেঁয়াজ পড়ে যাওয়া মানে সকালবেলা কতগুলো টাকা গচ্চা। কিছুক্ষণ পরে আবার ফোন বেজে উঠলো। আমি তখন ফোন ধরতেই শাহাবুদ্দিন ভাই বলল তুই কি করেছিস রে? পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য রাস্তায় পেঁয়াজ ফেলে প্রতিবাদ জানিয়েছিস, আমাদের লোকাল নিউজ চ্যানেলে দেখাচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম সে কি, আমি প্রতিবাদের জন্য রাস্তায় পেঁয়াজ ফেলেছি? আমি তখন বললাম প্রতিবাদ? আরে আমার ব্যাগটা ছেঁড়া বলে 3 কেজি পেঁয়াজ রাস্তায় পড়ে গেছে, কখন বুঝতে পারিনি, কতগুলো টাকা লস হয়ে গেল বলে আমার মেজাজটা খট্টা হয়ে আছে, আর তুমি বলো কিনা আমি প্রতিবাদ করেছি। তখন শাহাবুদ্দিন ভাই বলল তাহলে সেই সময় কেউ মোবাইলের ছবি তুলে নিউজ চ্যানেলে পাঠিয়ে দিয়েছে। আমি তখন স্থানীয় খবরের চ্যানেল খুলে অবাক হয়ে গেলাম আর দেখলাম ওরা ক্যাপশন দিয়েছে সাধারণ মানুষ যখন পথে, একবার আমার ছবি দেখাচ্ছে আর একবার রাস্তায় পড়ে থাকা পেঁয়াজের ছবি দেখাচ্ছে। যে পেঁয়াজগুলো আমার ব্যাগ থেকে আমার অজান্তেই পড়ে গেছে, নিউজ অ্যাঙ্কার বলে চলছে সাধারণ মানুষের দরজের বাঁধ ভেঙে গেছে, গাঠের পয়সার পেঁয়াজ কিনে রাস্তায় ছড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। কোনো ব্যানারও নেই, দল নেই। সরকার আপনি কি শুনতে পাচ্ছেন? খবর দেখে আমার আর বউয়ের মাথা ঘুরতে লাগলো। তার একটু পরেই আমাদের দরজায় জুড়ে জুড়ে ধাক্কা। আমরা বাইরে বেরিয়ে দেখি রীতিমতো ভিড় জমে গেছে আমাদের বাড়ির সামনে। ফটোগ্রাফার, রিপোর্টার সয়লাভ। আমি বেরোতেই সব ক্যামেরা আমার দিকে ঘুরে গেল আর প্রশ্নের জোর আশ্রয় পড়লো। বলল এইভাবে প্রতিবাদ জানানোর কথাটা কি হঠাৎ করে আপনার মাথায় এলো? এই প্রতিবাদের পর আপনার কি মনে হয় সরকারের ঘুম ভাঙবে? আপনি কি ছোটবেলা থেকেই এমন প্রতিবাদী? আপনার আদর্শ কি? আপনার প্রিয় রং কি? আপনার কি মনে হয় আরো অনেক সাধারণ মানুষ আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নামবে? দেশবাসীর প্রতি আপনি কি মেসেজ দেবেন? আমার মাথা তখন জিমজিম করতে লাগলো। পাড়ার সবাইও এসে পড়েছে, রহিম ভাই, শাহাবুদ্দিন ভাই, ইমন ভাই। এদিকে শহরের নাগরিক মঞ্চের কয়েকজন প্রতিনিধিও এসেছেন। তখন শাহাবুদ্দিন ভাই তাদের ভিড় কাটিয়ে আমার কাছে নিয়ে এলেন। তারা আমাকে অভিনন্দন জানালেন। একজন বললেন আপনি এই শহরের গর্ব, আপনি আমাদের সিলেটের গর্ব, আমরা আপনাকে সংবর্ধনা দিতে চাই। কিন্তু এখন হলে সভা করে সংবর্ধনা দেওয়া যাবে না, তাই ফেসবুকে লাইভের মাধ্যমে দেব। এই সময় একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো আমার বাসার সামনে। একজন পুলিশ অফিসার নেমে সাংবাদিকদের উদ্দেশ্য করে বললেন এই প্যান্ডেমিকের সময় এক জায়গায় এত ভিড় করবেন না প্লিজ। তারপর তারা আমার দিকে তাকিয়ে বললেন আপনি রেডি হয়ে নিন, আমাদের সঙ্গে যেতে হবে, জেলা প্রশাসক আপনার সঙ্গে কথা বলবেন। আমি তখন মনে মনে বললাম ও আল্লাহ, এবার জেলা প্রশাসক। তারপরে আমি জেলা প্রশাসকের কাছে গেলাম। জেলা প্রশাসক সাহেব আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করলেন। বললেন আপনি যেভাবে একাই অহিংস উপায়ে প্রতিবাদ জানিয়েছেন তা অত্যন্ত প্রশংসাযোগ্য। পেঁয়াজের দাম কমানোর জন্য সর্বোত্তভাবে আমরা চেষ্টা করব। জেলা বিভাগ 2 খাদ্য দপ্তর থেকেই আশ্বাস দেওয়া হচ্ছে যে অতি শীঘ্রই দাম কমে যাবে। তারপর জেলা প্রশাসকের অফিস থেকে বেরিয়ে ভাবলাম এই সব কিছু হলো একটা ইঁদুরের জন্য। ও যদি ব্যাগটা না কাটতো তাইলে এমনটা হতো না। তখন আমি কচি ছিলাম, মুরগির রক্ত দিয়ে ক্রাশকে একটা চিঠি লিখে তাকে পটাতে সক্ষম হলাম। দুমসে প্রেম চলছে আমাদের। একদিন গার্লফ্রেন্ড পাঞ্জাবি পরে দেখা করতে বলল। আমি পাঞ্জাবি পরে একটা দৌড় দিলাম পার্কের উদ্দেশ্যে। রাস্তার সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। পার্কের এক কোণে মারিয়া বসেছিল। আমাকে দেখেই সে চোখ বুজে উল্টো ঘুরল। আমি তখন বললাম কি হলো, লজ্জা পেলে বুঝি? তখন সে বলল তুমি এটা কি পরে এসেছো? আমি তখন বললাম কেন পাঞ্জাবি? তখন সে বলল কুত্তা, ওটা পাঞ্জাবি। আমি তখন বললাম গালি দেও কেন? তখন সে আবার বলল নিজের দিকে তাকাও, সি তুমি এত নীচ। আমি আহমক হয়ে গেলাম। আশ্চর্য, এভাবে বকা দেওয়ার কি আছে?
আমি নিজের তাকাতেই শক খেলাম। গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো ভেবে সেই খুশির টেলায় পাঞ্জাবির বদলে বড় বোনের সেলোয়ার কামিজ পরে এসেছি। আস্তাগফিরুল্লাহ, একই হাল, কুমির কেটে আনলাম খাল। ওদিকে সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আমি চোখ বন্ধ করে সেদিন এক দৌড়ে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে রাগে দুঃখে সুখে ওয়াশরুমে গিয়ে চোখে সাবান মেখে কতক্ষণ হাউমাউ করে কাঁদলাম। সেই সাবান চিবিয়ে চিবিয়ে নিজেকে গালি দিলাম, আমি এত বোকা খেন কিউ, হোয়াই টেল মি। মারিয়া আমার সাথে রাগ করলো, অনেক কষ্টে তার রাগ ভাঙাতে পারলাম না। সে আবার বলল, এবার দেখা করার সময় অবশ্যই পাঞ্জাবি পরবা। আমি তখন বললাম আচ্ছা শোনা, পরবো। তখন সে বলল আর উল্টাপাল্টা হলে ব্রেকআপ। আমি বললাম ওকে জানটা, সমস্যা নেই। তখন সে বলল কথাটা মনে রেখো। আমি তখন বললাম অবশ্যই মনে থাকবে, কিন্তু ময়না তুমি দেখা করার কথা বললে আমার হুঁশ থাকে না। তখন সে বলল হাগুর কথা তো ঠিকই মনে থাকে। তখন আমি বললাম এরকম সিমার্কা কথা বলো না। তখন সে বলল বাইরে আসছি বিকালে এসো পার্কে। আমি দেখা করার কথা শুনে অতি আনন্দিত হলাম। আনন্দে আত্মহারা টাইপ অবস্থা। আকাশে বাতাসে উড়ছি। গেলাম পাঞ্জাবি পরে দেখা করতে। এবার যাওয়ার সাথে সাথেই মারিয়া কান বরাবর চড় মারলো। গুড়ানটি দিয়ে পড়ে গিয়ে নিজের দিকে তাকালাম। পাঞ্জাবি পরছি ঠিকই, পায়জামা পরতে ভুলে গেছি। মারিয়া তখন উল্টো ঘুরে ব্রেকআপ করে চলে গেল। কলার পাতা জড়িয়ে আমি বাসায় আসলাম। ব্রেকআপের ডিপ্রেশনে আর পায়জামা না পড়ার লজ্জায় কুকড়ে গেলাম আমি। তেজপাতা গুল করে সিগারেট হিসেবে খেলাম। ইচ্ছে করেই খাসতে থাকলাম। কোকাকোলার সাথে সেলাইন মিশিয়ে মাতাল হওয়ার বং ধরে বিছানায় পড়ে রইলাম দুদিন। মারিয়াবিহীন জীবন আমার পাতলা পায়খানাময়। আমি অনেক একা একা হয়ে গেলাম। চারদিকে অন্ধকার। এদিকে মারিয়ার জন্মদিন গনিয়ে আসলো। ভাবলাম কিছু একটা গিফট দিয়ে ওর রাগ ভাঙাবো। মারিয়ার আবার নীল শাড়ি অনেক পছন্দ। আমি তখন ওর জন্য নীল শাড়ি কিনতে গেলাম, কিন্তু দাম একটু বেশি। বুদ্ধি করে 150 টাকা ধরে কয়েকটা সুতি কাপড় কিনলাম। অনেকদিন পরতে পারবে এই ভেবে। মারিয়ার জন্মদিনের বিশাল আয়োজন করা হয়েছে। আমি ওদের বাসায় যেতেই মারিয়ার সাথে চোখাচোখি হলো। আমাকে দেখে সে খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। তখন আমি তাকে বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না ময়না। তখন সেও বলল, আমিও বাবু, কিন্তু আর ভুল করো না কিন্তু। তখন আমি তাকে বললাম, আসলে তোমার কথা মাথায় এলেই আমি কেমন জানি হয়ে যাই। তখন সে বলল, হয়েছে থাক, আর সাহিত্যিক হতে হবে না। তখন আমি বললাম, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। তখন সে বলল, ওয়াও, লাভ ইউ। কি এনেছো বাবু? তখন আমি তাকে বললাম, তুমি নিজেই খুলে দেখো। মারিয়া গিফট বক্স নিয়ে খুললো। 3টা কাপড় দেখে আমার দিকে বুক রুচকে তাকালো। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। আমি ডুব গিলে বললাম, হয়েছে কি? তখন সে বলল, এসব বুড়ি মানুষের কাপড় এনেছো কেন? তুমি জানো না আমার নীল শাড়ি পছন্দ। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। দয়া করে আপনারা সবাই আমার রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। আমার রিয়েল পেজের ফলোয়ার হচ্ছে 3,42,000-এর উপরে। তো সবাই দেখে শুনে রিয়েল পেজ ফলো দিবেন। এন্ড রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার শেয়ারে অন্যরা ভাইয়ের রিয়েল পেজটা পায়। তখন আমি তাকে বললাম, নীল শাড়ির অনেক দাম, তাই ভাবলাম কয়েকটা কাপড় নিয়ে যাই। বিয়ের পর এগুলো অনেকদিন পরতে পারবা, আর দামও কম। মারিয়া তখন কাপড়গুলো আমার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, গুষ্টি কিলাই তোর বিয়ের, হারামজাদা তোর লগে ফাইনালি ব্রেকআপ। আমার নরম মনে গরম সেকা দিয়ে মারিয়া চলে গেল। আসার সময় হুচট খেয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেলাম। কলিজার ব্যথা আরো বড় ব্যথা। নিজেকে শান্ত করার চেষ্টা করছি, পারছি না। ইচ্ছে করেই বারবার চোখে হাত দিয়ে কান্না করছি। রাস্তার মানুষ আজ দেখুক এক ব্যর্থ প্রেমিকের আর্তনাদ। মারিয়া কেন সেকা দিল, এর জন্য আমি করব প্রতিবাদ।